হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো, সকালবেলাই মাকে বললাম জলখাবার কিছু বানানোর দরকার নেই, তো চলো আজকে কিছু একটু পিঠে বানানো যাক। তো সেই জন্যই আমি এখানে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এটা চালের গুঁড়ো। তো তোমরা কি বুঝতে পারছো কী পিঠে হবে আজ? তো চলো তোমাদেরকে বলেই দিই। আজ হবে আমাদের বাড়িতে চিতই পিঠা। তো চিতই পিঠা পৌষ পার্বণের পর থেকে তো আমাদের বাড়িতে হচ্ছেই, তো ভাবলাম যে মাকে বললাম চলো ব্রেকফাস্টে আজ চিতই পিঠাটাকে বানিয়ে নেওয়া যাক। তো মা এখানে দেখো একটা সরাতে যেহেতু আমাদের পিঠা বানায়, সেজন্য সাজটাকে আগে পুড়িয়ে নিয়েছে ধানের তুষ দিয়ে। তো এখানে দেখো অনেকে তেল দেয়, আবার মা কি করে একটু সামান্য জলে লবণটাকে গুলিয়ে এখানে মুছে নেয়, তাতে করে এটা সাদা হয়ে যায়। তেল দিলেও পিঠাটা ভালো ওঠে, আবার যদি তুমি লবণ জল দিয়ে এভাবে মুছে নাও তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে ওঠে, এর সঙ্গে লেগে থাকে না। তো মা দেখো এখানে পিঠে ভাজতে শুরুও করেছে। আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটে কিন্তু পিঠাগুলো হয়ে যায়। একদমই চটজলদি এই পিঠাগুলো হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এই পিঠাগুলো কিন্তু নানাভাবে বানানো যায়, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, এর কথা বলতে বলতে এখানে কিন্তু পিঠা একটা রেডিও হয়ে গেছে। আর মার এই পিঠাগুলো কিন্তু দারুণ হচ্ছিল। এটা কিন্তু আমাদের ঘরের চালটাকেই গুঁড়ো করে এই চিতই পিঠাটা বানানো হচ্ছে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মায়ের কিন্তু বেশ কিছু পিঠা ভেজে নেওয়া হয়ে গেল। আর যেই কয়েকটা পিঠা হয়েছে তার মধ্যে আমি কিন্তু দুটো নিয়ে চলে এসেছি নলেন গুড় দিয়ে। আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে এই পিঠা। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর দেখো, পিঠা খেয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি, আমার একটু ছাদ বাগানে কাজ ছিল সেগুলো করতে। এখানে আমার দেখো দুটো অ্যাডেনিয়াম নিয়ে নিয়েছি। আর তোমরা অনেকেই জানো আমার কিন্তু অ্যাডেনিয়ামের ভীষণ শখ, আমি অ্যাডেনিয়াম রাখতে পছন্দ করি। তো আমার কাছে অনেক অ্যাডেনিয়ামের কালেকশান আছে। আর যেহেতু এটা ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, তাই আমি এটাকে নতুন করে আবার রিপোর্টিং করব, তার জন্য এটা তুলে নিয়েছি। এই গাছটা যেটা দেখছো এটা কিন্তু 4 থেকে 5 বছর হচ্ছে এর বয়স। আর পাশে যে গাছটা দেখছো এর কিন্তু 13 থেকে 14 বছর এর বয়স, অনেক পুরনো গাছটি। আর এই যে মাদার প্ল্যান্টটা রয়েছে এখান থেকে কিন্তু আমি বহু তোমার যে সিড পট পেয়েছিলাম তার থেকে কিন্তু অনেকগুলো চারাও আমি তৈরি করেছি। তো আমার ভীষণই ভালো লাগে এই অ্যাডেনিয়াম কালেক্ট করতে। তো সেটাই ভাবলাম নতুন করে রিপোর্টিং করতে হয় ফেব্রুয়ারি মাসে। তো সেই জন্য দিনে 15 আগে এটাকে মাটি থেকে ছাড়িয়ে রেখে দিতে হয়। একটু ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দিলে খুবই ভালো হয়, সেজন্যই আমি এই কাজটা করে নিচ্ছি। তো সময়ের কাজটা সময়েই করে নিতে হয়, তাহলে কিন্তু সব কিছুর জন্যই উপকারী। আর গাছটা আমার দেখো কডেক্সটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আর এত পাশে ছোট ছোট শিকড় হয়েছে, এগুলোকে কিন্তু রাখবো না, যখন রিপোর্টিং করব অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। এই ছোট ছোট শিকড়গুলোও কেটে দেবো। কেটে দিলে কি হয়, তোমার পরবর্তীতে আরও তোমার এই কডেক্সটাকে সুন্দর হয়। আমার এই অ্যাডেনিয়ামের অনেকগুলো কিন্তু রোজি ভ্যারাইটিও রয়েছে, সেগুলোও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো দেখো এখানে আমি অ্যাডেনিয়ামের যে এগুলো রয়েছে, মাটিগুলো রয়েছে, এই মাটিগুলো থেকে কিন্তু আমি নতুন করে রিপোর্টিং করব। এই মাটির মধ্যে আমার কিন্তু বালি, তারপরে কাঠকয়লা, তোমার ফাঙ্গিসাইড এগুলো মিশিয়ে, আরও শিংকুচি, হাড়কুচি এগুলো মিলিয়ে আমি মূলত মাটি তৈরি করি, তারপরে আবার রিপোর্টিং করি। আর এই বড় গাছটা তুলতে আমার একটু অসুবিধাই হচ্ছিল, বুঝতে পারছিলাম না যে কোথায় একটু খোঁচা দিলে কি কেটে যায় কি না, ওই জন্য একটু সাবধানে করতে হচ্ছিল। আর যেহেতু গাছটা অনেক বড়, তো ওই জন্য নষ্ট না হয়ে যায় সেই চিন্তায় একটু করছিলাম। তারপর দেখলাম না, একটু অন্যভাবে চেষ্টা করে দেখি কি হয়। তো সেই জন্য কিন্তু দেখো একটু টান দিতে কিন্তু এটা উঠে গেল। আর গাছটার জন্য টবটাও একটু ছোট হয়ে গেছে। এবছর ভেবেছি একটু অন্য পটে এই গাছটাকে রিপোর্টিং করব, তার জন্য আমি পট অবশ্যই এনে রেখেছি। তো অ্যাডেনিয়ামের পট তোমরা জানো কি না জানি না, একটু অন্যরকম হয়। তো আমি যখন বসিয়েছিলাম তখন তো সেই ধরনের পট আমার কাছে ছিল না, তাই আমি নর্মাল পটেই বসিয়েছিলাম। আর গাছটা একটু বড় হয়ে পটটার মধ্যে যে মাটির যে টবটা রয়েছে সেটা কিন্তু ছোট হয়ে গেছে। আর অনেক সময় এর কডেক্সটা এত পরিমাণে বড় হয়ে যায় যে অনেক মাটির টবও ভেঙে যায়, আবার প্লাস্টিকের টবেও যারা বসায় তাদের টবও কিন্তু ফেটে যায়। তো আমার এখানে দেখতে পাচ্ছ অ্যাডেনিয়ামের কডেক্সটা কিন্তু দারুণ হয়েছে। যেহেতু অনেক পুরনো গাছ সেজন্যই এটা সম্ভব হয়েছে। তোমাদের যদি অ্যাডেনিয়ামের শখ থাকে তোমরা কিন্তু অ্যাডেনিয়াম লাগাতে পারো। আর রোজি ভ্যারাইটি কিন্তু আমার দুর্দান্ত লাগে। তো চলো যাক, কাজটা করে নেওয়া যাক। আর এখানে কিন্তু আমার এই দুটো অ্যাডেনিয়ামই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো,
এই অ্যাডেনিয়ামগুলো কিন্তু মূলত সকলেই রোজি ভ্যারাইটি, যে ভ্যারাইটি কালারের ফুল হয় আর কডেক্সের জন্যই কিন্তু অনেকের পছন্দ করে। তো আমিও সেই জন্যই নিই, আর রোজি ভ্যারাইটিগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দুটো টব, আর এই টবগুলো অন্যান্য টবের থেকে একটু অনেকটাই বড়। যেহেতু আমার ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে, কিছু লেবু গাছ আছে, আর মা নতুন আম গাছ লাগিয়েছে, তোমাদেরকে দেখাবো। সেই আম গাছটা বসানোর জন্যই মূলত এই টবটা আনা। দেখো তোমাদের যে টবগুলো দেখাচ্ছিলাম, এই আম গাছটাকে বসানো হবে বলে কিন্তু টবগুলো আনা হয়েছে। আম গাছে কিন্তু ফুল এসে গেছে, আম হবে সামনে। আর এদিকে দেখো বেলা কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, বিকেল এখন। তো কি সুন্দর লাগছে না দেখতে। আর এদিকে দেখো রাতের খাবারটা একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করেছি। বেগুন পোড়া দিয়ে রুটি, গোলা রুটি এগুলো তো ভালোই লাগে, তো আমি ভাবলাম যে একটু চলো অন্যরকম ট্রাই করি। বেগুনটাকে একটু মানে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি অল্প তেলে, আর এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে লবণ সর্ষের তেল দিয়ে আর একটু এটা দিয়ে মেখে নেব। মেখে নিয়ে গোলা রুটি দিয়ে আজকের ডিনার। তো তোমরা কারা কারা এভাবে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি খেয়ে না থাকো অবশ্যই একবার ট্রাই করো, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বেগুন পোড়াও যেমন ভালো লাগে, এটা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার এই ভিডিওগুলো, ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর কী কী ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে, তাহলে কিন্তু আমি তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো চলো এখন রাতের খাবারটা খেয়ে নেওয়া যাক। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।